আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম বিশ্ব জাকির মঞ্জিল আটরশি দরবার শরীফের একটা ভিডিও নিয়ে। এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমি আটরশি দরবার শরীফের যাওয়ার যে মূল রাস্তা যেখানে গাড়ি রাখার পর যে রাস্তা দিয়ে আটরশি দরবার শরীফে প্রবেশ করা হয় এই রাস্তা দিয়ে যাচ্ছি। আর আপনারা হয়তো অনেকে জানেন না, এই রাস্তাটি প্রায় 3 কিলো থেকে 3.5 কিলো রাস্তা। আর এটা দরবারের খুব কাছাকাছি। এই রাস্তাটা সহ পুরো এলাকাটা এই দরবারের নিজস্ব রাস্তা হিসাবে পরিচিত আছে। তো সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো প্রধান গেট। আর উরুস শরীফের এটা প্রথম দিন। এখনো মানুষজন আসতেছে, যে মানুষের ঘাড়ে ব্যাগ বোঝাগুলো আপনারা দেখে বুঝতে পারতেছেন, মানুষ এখনো এখানে আসতেছে। তো এক সময় এমন হয়ে যায় আর কি, এই রাস্তা দিয়ে হাঁটার মতো কোনো অবস্থা থাকে না, এত মানুষ। আর এখানে দেখতে পাচ্ছেন এটা হলো হিন্দু ক্যাম্প, যেটা হিন্দু ক্যাম্প। এখানে হিন্দু সহ বৌদ্ধ খ্রিস্টান যারা আছে তাদের জন্য আলাদাভাবে দরবার শরীফ থেকে প্রায় অনেকখানি দূরে একটা অবস্থান তৈরি করা আছে। তাদের ক্যাম্পটা অবশ্যই ঘিরা আছে, এখানে তারা থাকে এবং তাদের যে খাওয়া দাওয়ার ব্যবস্থা সেটা পুরোটাই আলাদা। তাদের থাকার ব্যবস্থা আলাদা, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থাটা আলাদা, এবং তারা অন্য একটা সিস্টেমের তাদেরকে এখানে থাকার ব্যবস্থা করা হয়। তাদের ক্যাম্পটাও পুরোপুরি ঘিরা থাকে। আর এই যে দেখতে পাচ্ছেন এখন বর্তমানে অটো রিক্সা হ্যানত্যান এগুলা যেসব কিছু দেখতেছেন, এগুলা আসলে প্রথম দিন তো ওই জন্য হয়তো ঢুকতে পারতেছে, কিন্তু এর পরবর্তীতে এইসব ঢোকার মতো কোনো পরিস্থিতি থাকে না। এই যে গেটগুলো ফাঁকা দেখছেন, এটা হলো প্রধান গেট, দরবার শরীফে ঢোকার জন্য প্রধান গেট। আর ওই গেটের ওই পাশে যেটা দেখতে পাচ্ছেন আপনারা ঘিরে আছে, ওটা পুরোটাই মসজিদের এরিয়া, বিশাল মসজিদ, 3 তলা মসজিদ, বিশাল মসজিদ। আর সাইডে এইসব কিছু দোকানপাট, খাবারের দোকান আছে, ভাত টাত এগুলা খাবার খাইতে পারবেন, দোকান আছে। আর এটা যাচ্ছি, এই এরিয়াটা এত বিশাল যে যদি এ মাথা থেকে ভিডিও করে ওই মাথা দিতে হয় তাহলে তো 500 GB একটা হার্ড ড্রাইভ লাগবে। তো তারপরে আমি চেষ্টা করতেছি যতটুকু মোবাইলে ধারণ করা যায় ততটুকু ভিডিও করে আপনাদের মাঝে দেখানোর জন্য যে আসলে কি চলে এখানে। তো ভিডিওর মাধ্যমে আমি কোনো কিছু লুকানোর চেষ্টা করিনি, কোনো কিছু কাটারও চেষ্টা করিনি, যা আছে তাই তুলে ধরেছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা আমরা সামনে অগ্রসর হয়ে এই যে সামনে যে দেওয়াল দেখতে পাচ্ছেন, গেট দেখতে পাচ্ছেন, এটা হলো মসজিদের যে বাউন্ডারি সেটা ঘিরে আছে। আর এই সাইডে রাস্তা আছে। তো মানুষ যখন যেটুকু জায়গা পায় সেখানেই বিছানা রেখে সেখানে 4 দিন থাকার জন্য অবস্থান করে। আর সবার মাথায় দেখতেছেন টুপি, অনেকে গোসল করে আসতেছে, অনেকে নামাজ পড়ার জন্য রেডি হচ্ছে। এখানে 5 ওয়াক্ত নামাজ একবারে জামাতের সহিত অনুষ্ঠিত হয়। এবং নামাজের সময় এই যে পথ চলাচল মানুষ করতেছে, নামাজের সময় আসলে এইগুলো ব্লক করে দেওয়া হয়, মানুষ চলাচল বন্ধ করে দেওয়া হয়। আর বিশেষ করে অনেকেই জানে না হয়তো জুতা পায়ে দিয়ে কি জন্য হাঁটে না, জুতা অনেকে হাতে নিয়ে হাঁটতেছে, আসলে নামাজের জন্য আর কি। যখনই নামাজ শুরু হয় তখন যে যেখানে পারে সেখানেই সেই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নামাজ পড়ে। তাই অনেকেই হয়তো জুতা পরে না, কারণ জুতাতে অনেক কিছু থাকতে পারে বা ময়লা টয়লা থাকতে পারে, এই জন্য অনেকেই জুতা পরে না, জুতা খালি পায়ে হাঁটে। আর এটা দরবার শরীফের একটা আদবও বলা যায়। তো যেখানকার যে নিয়ম সেই জায়গা সেভাবে ঘুরতে গেলে সেই নিয়ম পালন করা আমাদের উচিত। তার ভিতরে কি রহস্য আছে একমাত্র দরবার শরীফের তিনারাই জানে। তবে আমি এই রহস্যটা বুঝতে পারছি যে এখানে নামাজ পড়ার সময় অনেকে নামাজ পড়ে যেখানে যে অবস্থানে হয়, এই জন্য মানুষ জুতা পরে না। তাছাড়া এখানকার দরবার শরীফের যেটা আদব আছে নাকি, এই আদবেরও করে। আর আপনারা এই সামিয়ানাগুলো দেখতে পাচ্ছেন, এটা হলো মসজিদের এই পার মাদ্রাসা আছে, মাদ্রাসার মাঝখানের এই মাঠ দেখতে পাচ্ছেন, বিশাল বড় এরিয়ায়। মাঠে 4 দিন যেহেতু থাকা লাগে, মানুষ অবস্থান করে, তাদের থাকার ব্যবস্থা করে, মানুষ ইবাদত বন্দেগী করে। তো আপনাদের কি ধারণা, এখানে যদি কোনো একটা ব্যক্তি গাঁজা ধরায় তাহলে কি আর যারা রাস্তাতে যাচ্ছে বা আমরা যাচ্ছি, কারো কি সাহস আছে? ভাই এখানে একটা বিড়ি ধরার সাহসও কারণ নাই যে বিড়িটা ধরে টান দিবে বা কোনো কিছু করবে। তো অনেকে বলে গাঁজা খায় আর খায়, আর ভাই যারা গাঁজা খায়, যারা নেশা খায় তারা খাবেই, কারণ এটা একটা দরবার শরীফ। আর সাইডে অনেক গ্রাম আছে, এখান থেকে অনেক দূর হাঁটে গেলে গ্রাম আছে, গ্রামের সাইডে ছুটে যায়। যারা নেশা খায় তারা খাবে ভাই, এটা যেই জায়গায় যাবে তারা সেই জায়গায় খাবে। তো একটা
জায়গায় ভালো মানুষ আসতে পারে, খারাপ মানুষ আসতে পারে, তাই বলে যে খারাপ তার দায়িত্ব কেউ নেবে না, যে ভালো তার দায়িত্ব কেউ নেবে না। এখানে সবাই নিজ নিজ দায়িত্বে এবং নিজ নিজ ভালো মন্দ সবার নিজের ভিতরই আছে। দরবার শরীফে আসার মূল উদ্দেশ্য হলো একটা ওয়াজ মাহফিলের মতো, সারা বছরে একবার, প্রত্যেক বছরে 3 বার যাওয়া পরে, সবে বরাত সহ, কুরবানি সহ বিভিন্ন, কিন্তু এটা একটা বড় অনুষ্ঠান, বিশ্ব উরুস শরীফ। এটা হলো মসজিদে ঢোকার আর দরবার শরীফের ঢোকার প্রধান গেট, এই সাইডে বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন। আর এটা হলো মাঠ, মাদ্রাসার মাঠ। সাইডে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো মাদ্রাসা। আর এই মাদ্রাসা দরবার শরীফের নিজস্ব মাদ্রাসা দেখতে পাচ্ছেন। মানুষ যেখানে যেটুকু জায়গা পাচ্ছে সেখানেই তারা অবস্থান করতেছে। তো এটা হলো দরবার শরীফের মসজিদের মাদ্রাসার একটা সাইড। তো একটা সাইড পুরোটাও ভিডিও করা সম্ভব নয়, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো আমি চেষ্টা করতেছি যে আপনাদেরকে দেখানোর জন্য যে মানুষ আসলে কত মানুষ এখানে আসে। আর মানুষ যে বলে এখানে ভণ্ডামি বা কোনো কিছু হয়, আমি ভণ্ডামি এখনও কোনো কিছু খুঁজে পাই নাই। তবে আপনাদের কাছে কারো কাছে খারাপ লাগতে পারে, কারো কাছে ভালো লাগতে পারে। একটা দরবার আটরজি পীর বা এরকম নাম শুনলে অনেকে নাক ছিটকায়। তো যার যা অভিরুচি, তবে আমি এখানে দেখতে আসছি, এখানকার পরিবেশ আমাকে ভালো লাগছে। এবং বিশেষ করে নামাজের সময়, তারপর ওয়াজ মাহফিলের সময় এখানে জায়গাগুলো ব্লক করে দেওয়া হয়, মানুষ প্রত্যেকেই নামাজ শরীক হওয়ার জন্য চেষ্টা করে। এটা হলো মাদ্রাসার পিছনের সাইড। আর এখানে হেলিকপ্টার মাঠ আছে, এটা পুরোটাই দরবার শরীফের জায়গা। এই মাঠ ছাড়াও এইদিকে যে ফসলি জমি আছে, জমিগুলোর ধান কাটার পর এখানেও মানুষ অবস্থান করে। আর সাইডে একটা পুকুর আছে, অনেকে দেখছেন হয়তো। তো এটা হলো একটা সাইড গেল। তো এরকম প্রায় প্রত্যেকটা সাইডের ভিডিও করে দেখানো চেষ্টা করতেছি, কিন্তু জানি না কতটুকু পারবো। তারপর আপনাদের মাঝে তুলে ধরছি রাস্তা থেকে শুরু করে এই পর্যন্ত ভিডিও করার। আর এই চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। আর দেখতেই পাচ্ছেন আমরা যাচ্ছি, এইদিকে কত দূর পর্যন্ত মানুষ আছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এই এক সাইডের ভিডিও, এটা মানুষ অনেকে যে গামছা দিয়ে গোসল করার জন্য যাচ্ছে, যে নামাজ পড়বে ভবিষ্যতে, বিভিন্ন সাইডের দোকান পাঠায়। যে পুকুর দেখতে পাচ্ছেন, এই পুকুরে অনেকে গোসল টোসল করে। আর ওই যে সাইডে দেখতে পাচ্ছেন, ওই সব মানুষজন মানে সামিয়ানা টাঙ্গে, দরবার শরীফ থেকে টাঙ্গে দেওয়া হয়, মানুষজন সেখানে অবস্থান করে নামাজ টামাজ পড়ার জন্য, ইবাদত বন্দেগী করার জন্য। আর যেটা মূল দরবার শরীফ, যেটা পীরের যেটা মাজার, সেটা সংরক্ষিত এবং সেখানে মানুষ যায়, সেখানে গিয়ে মানুষ সিজদা করে না। আর আমি চেষ্টা করলাম আপনাদেরকে সবাইকে দেখানোর জন্য যে আটরশি দরবার শরীফে কত মানুষ আসে এবং এখানকার আসে, এখানে কীভাবে অবস্থান করে এবং কিভাবে আসে। পুরো ভিডিওতে আপনাদের সাথে ছিলাম আমি মোহাম্মদ সুমন। আর আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আর অবশ্যই ইসলামিক ভিডিও সহ বিভিন্ন প্রকার স্থান এবং দর্শনীয় স্থানের ভিডিও পেতে আমার এই কালেমা কলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আটরশি দরবার শরীফ দেখতে ইচ্ছুক তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা বিভিন্ন ওয়েবসাইট থেকে সূত্র নিয়ে আপনারা আসতে পারেন, অথবা বিভিন্ন পরিচিত অপরিচিত লোক এখানে আসে, তাদের মাধ্যমে আপনারা আসতে পারেন, দেখতে পারেন। এবং দেখার পর আপনার মন্তব্য করলে একটা ভালো লাগবে, আর না দেখে একটা মন্তব্য করলে আরেক রকম লাগবে। তো নিজ চোখে যখন আপনারা দেখবেন তখন একটা সিস্টেম হবে আলাদা, আর মানুষের থেকে শুনে একটা দেখলে একটা আলাদা। এখন আমরা হুজুগের বাঙালি, একজন বলে একরকম, আরেকজন বলে একরকম। যখন আপনি নিজে এসে দেখবেন না, তখন আপনার কাছে